আপনারা যারা মোটরসাইকেল কিনেছেন, কার কিনেছেন, গাড়ি যদি নিজে চালাতে চান তাহলে মোটর ড্রাইভিং লাইসেন্স বা কার ড্রাইভিং লাইসেন্স আপনাদেরকে করতে হবে। ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে তাহলে রোডে গাড়ি চালাতে পারবেন না। গাড়ি চালাতে হলে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই লাগবে। ড্রাইভিং লাইসেন্স যদি করতে যান তাহলে আপনাকে লিখিত, মৌখিক এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয়। যখন লিখিত পরীক্ষা হয়, এরপরে মৌখিক পরীক্ষা, এরপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা, অনেক সময় প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আগে নেওয়া হয়। তাহলে যখন আপনি ভাইভা পরীক্ষা দিবেন, ভাইভা পরীক্ষায় এই ট্রাফিক চিহ্নাবলী আপনাকে জিজ্ঞাসা করা হয়। এখানে চিহ্নগুলো এখানে দেওয়া আছে, এই চিহ্নগুলো যে এখানে নাম লেখা আছে, এই নাম কিন্তু যখন আপনি ভাইভা বোর্ডে যাবেন তখন কিন্তু এই নাম লেখা থাকবে না। সেখানে 1 লেখা থাকবে, 2 লেখা থাকবে, 3 লেখা থাকবে, 4 লেখা থাকবে, 5 লেখা থাকবে, 6 লেখা থাকবে, 7 লেখা থাকবে, এভাবে 1, 2, 3 এভাবে সংখ্যা 60, 70, 80 পর্যন্ত লেখা থাকবে। প্রত্যেকটা চিহ্নের নিচে সংখ্যা লেখা থাকবে, সেখানে কিন্তু নাম লেখা থাকবে না। আর বাহিরে যে এখানে যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এই চিহ্নগুলো বাহিরে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি আয়ত্ত করে নিতে পারবেন। আর পরীক্ষার যেদিন দিতে যাবেন সেদিন কিন্তু এই চিহ্নগুলো আয়ত্ত করা অনেকের জন্য একটু কঠিন ব্যাপার হয়ে যায়। তাই এই ভিডিও থেকে এই চিহ্নগুলোর নাম যদি আপনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার আগে এগুলো দেখে কিছুটা আয়ত্ত করে নেন তাহলে আপনার মৌখিক পরীক্ষার জন্য আর টেনশন থাকবে না। মৌখিক পরীক্ষা আপনাকে 2টি বা 3টি এখান থেকে চিহ্ন জিজ্ঞাসা করা হবে, সেই চিহ্ন নাম জিজ্ঞাসা করা হবে, চিহ্নের এখানে চিহ্ন থাকলে কি বোঝায় সেটা জিজ্ঞাসা করা হবে। সেটা যদি আপনি বলতে পারেন তাহলে মোটামুটি ভাইভা পরীক্ষা আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। এছাড়া ভাইভা পরীক্ষা গাড়ি কিভাবে চালনা করা হয় তার উপর ভিত্তি করে অনেক প্রশ্ন করা হতে পারে। তাহলে এখানে যে ট্রাফিক চিহ্নগুলো আছে, এই ট্রাফিক চিহ্নগুলো আয়ত্ত করতে হবে। এখানে অনেকগুলো ট্রাফিক চিহ্ন আছে, এই ট্রাফিক চিহ্ন প্রত্যেকটার নাম এখানে লেখা আছে। কিছু কিছু বর্ডার আছে, এখানে লাল বৃত্ত দেওয়া আছে, আবার এখানে আবার সবুজ বৃত্ত আছে, সবুজ বৃত্ত। এরপরে এখানে ত্রিভুজ চিহ্ন দেওয়া আছে, ত্রিভুজ আছে। এরপরে কিছু আছে এখানে আয়তক্ষেত্র, এই যে আয়তক্ষেত্রের ভিতরে চিহ্ন আছে। তাহলে এখানে যদি যেগুলো বৃত্ত আছে সেগুলো কিন্তু কি বোঝায়, বাধ্যতামূলক বোঝায়। যেটা ত্রিভুজ চিহ্নের মতো দেখা যায়, যেটা ত্রিভুজ চিহ্নের এই যে ত্রিভুজ চিহ্নের মতো দেখা যায় সেগুলো হলো সতর্কতামূলক, এবং যেগুলো আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র যেগুলো সেগুলো হলো তথ্যমূলক। তাহলে এখানে এই ভিডিওতে যে ট্রাফিক চিহ্নগুলো সম্পর্কে প্রশ্ন করা হয় সেই চিহ্নগুলো কিন্তু এখানে প্রদর্শন করতেছি। এগুলো এখান থেকে যদি এই নামগুলো শিখে নেন তাহলে ভাইভা আপনি যখন ড্রাইভিং লাইসেন্স আপনি করতে যাবেন, এই ড্রাইভিং লাইসেন্সে আপনাকে কিন্তু এই ট্রাফিক চিহ্নাবলী সম্পর্কে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাইকেল চিহ্ন দেওয়া আছে এবং লাল বর্ডার দেওয়া আছে, এখানে লাল বৃত্ত দেওয়া আছে। লাল বৃত্ত মানে কিন্তু বাধ্যতামূলক। এখানে সাইকেল চিহ্ন যদি দেওয়া থাকে, এরপরে সেই একটা টান দিয়ে যদি কাটা দেওয়া থাকে তাহলে এখানে সাইকেল চালানো নিষেধ বোঝাবে। অর্থাৎ রাস্তার পাশে যদি এই ধরনের চিহ্ন থাকে তাহলে সেখানে কিন্তু সাইকেল চালানো যাবে না। এরপরে এখানে একটা চিহ্ন আছে এইখানে, তারপরে এদিকে ক্রস, এবং এখানে লাল বৃত্তের ভিতরে এটা কাটা চিহ্ন দেওয়া আছে। এটা হলো ডান দিকে মুর বোঝাচ্ছে, এবং এখানে কিন্তু কাটা চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এখানে ডানে মুর নিষেধ। এই চিহ্নটা বোঝায় ডানে মুর নিষেধ, আর এটা বোঝায় বামে মুর নিষেধ, অর্থাৎ বামে মুর নেওয়া যাবে না। এরপরে এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছি এই চিহ্নটা হলো হর্ন বাজানো নিষেধ। এরপর এখানে লাল বৃত্তের ভিতরে 50 কিলোমিটার লেখা, এটা দিয়ে বোঝায় সর্বোচ্চ গতিসীমা এখানে 50, অর্থাৎ 50 কিলোমিটার এটাই হলো সর্বোচ্চ গতিসীমা, এর বেশি গতিতে গাড়ি চালানো যাবে না। এখানে নিষেধ বোঝাচ্ছে লাল বর্ডার দিয়ে। এখানে পথচারী আছে, পথচারীর এখানে কাটা চিহ্ন আছে লাল বৃত্তের ভিতরে, তাহলে এটা পথচারীর চলাচল নিষেধ বোঝায়। এরপরে এখানে আছে রিক্সা এবং এখানে কাটা চিহ্ন আছে, তাহলে এটা বোঝায় যে রিক্সা চলাচল নিষেধ। এখানে আছে 4.4 মিটার, আবার এখানে উপরে নিচে কিন্তু একটা তীর চিহ্ন দেওয়া আছে, এটা উচ্চতা বোঝাচ্ছে।
এখানে উচ্চতার সীমা বোঝাচ্ছে, অর্থাৎ যে সকল গাড়ির উচ্চতা 4.4 মিটার সেই গাড়িগুলো বা এর চাইতে কম উচ্চতা বিশিষ্ট গাড়িগুলো চলাচল করতে পারবে, কিন্তু এর বেশি উচ্চতার অর্থাৎ 4.4 মিটার এর বেশি উচ্চতার গাড়ি চলাচল করতে পারবে না। এখানে 2.4 মিটার প্রস্থ, এখানে এটা দিয়ে এখানে প্রস্থ বরাবর তীর চিহ্ন দেওয়া আছে, প্রস্থ বরাবর, অর্থাৎ 2.4 মিটার প্রস্থ যে সকল গাড়ি আছে সে সকল গাড়ি চলাচল করতে পারবে, এর চাইতে বেশি প্রস্থের গাড়ি চলাচল করতে পারবে না। এটা সাধারণত বিভিন্ন ব্রিজে যখন গাড়ি ওঠে তখন কিন্তু এত উচ্চতার এবং প্রস্থের এই চিহ্নগুলো সেখানে ট্রাফিক চিহ্ন হিসেবে দেওয়া থাকে। এরপর ইউ টার্ন, এখানে ইউ টার্ন নিষেধ বোঝানো হচ্ছে, গাড়িটা যদি সোজা গিয়ে আবার ব্যাক করে ফেলে তাহলে এটা ইউ টার্ন। এখানে যদি ইউ টার্ন এই প্রতীকটা থাকে তাহলে এটা কাটা আছে এখানে, তাহলে ইউ টার্ন নিষেধ। এখানে দেখা যাচ্ছে যে একটি গাড়ি আরেকটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করতেছে, ওভারটেকিং, এখানে এটা দিয়ে বোঝায় ওভারটেকিং করা নিষেধ। এখানে আছে 17T লেখা, এখানে টি দিয়ে এখানে টন বোঝায়, অর্থাৎ 17 টন সর্বোচ্চ ওজন সীমা, এর বেশি ওজনের গাড়ি চলাচল করতে পারবে না। এরপরে এখানে আছে এখানে নীল বৃত্ত, এটার কাটা চিহ্ন দেওয়া আছে, এটা দিয়ে বোঝাচ্ছে যে পার্কিং নিষেধ, অনেক সময় এখানে পি দেওয়া থাকে। এরপর এখানে ওই নীল বৃত্তের ভিতরে ক্রস চিহ্ন আছে, এটা দিয়ে বোঝাচ্ছে যে এখানে থামা নিষেধ, অর্থাৎ এখানে গাড়ি থামানো যাবে না। তাহলে এখানে আছে একটা ট্রাকের বা ভ্যানের ছবি দেওয়া আছে, এ দিয়ে বোঝাচ্ছে যে এখানে ট্রাক চালানো নিষেধ বা ট্রাক চলাচল নিষেধ। এরপর এখানে লাল বৃত্তের ভিতরে এখানে একটা সাদা দাগ আছে, এটা দিয়ে বোঝায় প্রবেশ নিষেধ। এরপর এখন আমরা লাল বৃত্তের যেগুলা বাধ্যতামূলক চিহ্ন ছিল এগুলো আমরা এখানে ট্রাফিক চিহ্নাবলী দেখলাম। এখন এখানে নীল বৃত্তের ভিতরে এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে, এটা দিয়ে মানে করা যাবে এটা বোঝায়, অর্থাৎ এটা সোজা চলুন বোঝাচ্ছে, নিষেধ বোঝাচ্ছে না, এখানে কাজটা করা যাবে। এরপর এখানে এই নীল বৃত্তের ভিতরে বামে তীর চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ বামে চলুন, অর্থাৎ বামে চলতে বলা হলো, বামে চলুন, এই চিহ্নটার ট্রাফিক চিহ্নটার নাম হলো বামে চলুন। এরপর এখানে সামনে গিয়ে বামে চলুন, এই চিহ্নটার নাম হলো সামনে গিয়ে বামে চলুন। এখানে নীল বৃত্তের ভিতরে 30 কিলোমিটার লেখা আছে, সর্বনিম্ন গতিসীমা, এটা দিয়ে বোঝাবে সর্বনিম্ন গতিসীমা, অর্থাৎ গাড়ি যখন চলতে থাকবে এই 30 কিলোমিটার পার ঘন্টা, এর নিচে গাড়ি চালানো যাবে না, এর উপরে অর্থাৎ 30 কিলোমিটার পার ঘন্টা এই গতিসীমার উপরে গাড়ি চালাতে হবে। সর্বনিম্ন গতিসীমা হলো 30-এর নিচে গাড়ি, এর নিচে গাড়ি চালানো যাবে না। এখানে এটা দিয়ে বোঝাচ্ছে ছোট গোল চক্কর, এখানে গোল চক্কর সামনে আছে, এটাই বোঝাবে যে সামনে গোল চক্কর আছে। তারপরে এখানে একটা বৃত্তের ভিতরে 80 লেখা আছে এবং এখানে কিছু দাগ আছে, এটা দিয়ে বোঝায় যে জাতীয় নিরাপদ গতিসীমা, জাতীয় নিরাপদ গতিসীমা, অর্থাৎ গাড়ি যখন হাই রোডে চলে তখন এই 80 কিলোমিটার পার ঘন্টা এর বেশি গতিতে গাড়ি চালানো যাবে না। সর্বোচ্চ গতি এখানে 80 কিলোমিটারকে নিরাপদ গতিসীমা হাই রোডে ধরা হয়েছে। এখানে আছে বামে পার্শ্ব রাস্তা, এই এটা বরাবর একটা রাস্তা আর এটা দিয়ে পার্শ্ব রাস্তা বোঝানো হচ্ছে, অর্থাৎ এই চিহ্নটা হলো এখানে ত্রিভুজের ভিতরে যে এখানে একটা পার্শ্ব রাস্তা এখানে যুক্ত হয়েছে, এটা বামে পার্শ্ব রাস্তা। আর এখানে টি সংযোগের কথা বলা হয়েছে, এখানে যে ত্রিভুজ চিহ্ন আছে ত্রিভুজ চিহ্ন দিয়ে সতর্কতামূলক বোঝানো হয়, অর্থাৎ এখানে গাড়ি ড্রাইভিং করা হচ্ছে, এই চিহ্নটা যদি কোনো ড্রাইভার কোথাও সামনে দেখতে পায় তাহলে সে বুঝবে যে সামনে চৌরাস্তা আছে, তাহলে চৌরাস্তায় কীরকম সতর্কতা অবলম্বন করতে হয় সেটা কিন্তু তিনি বুঝে যাবেন, এটা হলো চৌরাস্তার চিহ্ন। এরপর এই চিহ্নটা যদি কোনো
ড্রাইভিং করার সময় কোনো ড্রাইভার দেখতে পান, তাহলে তিনি বুঝবেন যে সামনে পার্শ্ব রাস্তা আছে, ডানে পার্শ্ব রাস্তা আছে, ডানে পার্শ্ব রাস্তা বোঝায়। আর এখানে এটা দিয়ে বোঝায় সামনে সরু রাস্তা, এখানে প্রশস্ত রাস্তা ছিল এবং রাস্তার সামনে যায় সরু হয়ে গেছে। অর্থাৎ তাহলে একজন ড্রাইভার যে গতিতে যেভাবে গাড়ি চালাইতেছেন, এটা প্রশস্ত রাস্তা ছিল, এখানে প্রশস্ত রাস্তা ছিল, কিন্তু সামনে গেলে কিন্তু সেই প্রশস্ত রাস্তাটা থাকবে না, রাস্তাটা সরু হয়ে গেল। তাহলে এখানে সতর্কতা অবলম্বন করে কিন্তু গাড়ি চালাতে হবে। এই ত্রিভুজ চিহ্নগুলাই হলো সতর্কতামূলক। এরপরে এখানে যদি এই যে চিহ্নটা, সামনে আঁকা বাঁকা রাস্তা আছে, অর্থাৎ গাড়ি চালানোর সময় কোনো ড্রাইভার যদি এই চিহ্নটা দেখতে পান, তাহলে তিনি বুঝতে পারবেন যে সামনে আঁকা বাঁকা রাস্তা, অর্থাৎ রাস্তাটা সোজা যাওয়ার পরে আবার হয়তো বামে বা ডানে মুড় নিয়েছে, এরকম আঁকা বাঁকা রাস্তা সামনে থাকতে পারে। সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাতে হবে। এরপরে এখানে যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সামনে উঁচু ঢাল, এই চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে সামনে উঁচু ঢাল আছে, উঁচু ঢাল। অর্থাৎ তাহলে উঁচু ঢালে গাড়ি যখন নিচু থেকে উঁচু দিকে উঠে, তখন কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করে গাড়ি উঁচুতে উঠাতে হয়। এখানে উঁচু ঢাল আছে। আর এটা হলো গাড়ি উঁচু থেকে নিচুতে নামবে, অর্থাৎ এখানে নিচু ঢাল আছে, নিচু ঢাল, এটা দিয়ে বোঝাচ্ছে এই চিহ্নটা। আর এখানে একজন বয়স্ক ব্যক্তি আর একজন এখানে ছোট শিশুর ছবি আছে। এখানে শিশু, একজন বয়স্ক ব্যক্তি, একজন শিশু আছে এখানে। এরকম যদি থাকে চিহ্নটা, তাহলে এটা সামনে স্কুল, এটা বোঝায়। এখানে পথচারী, সামনে পথচারী পারাপার, এই চিহ্নটা যদি থাকে, তাহলে একজন ড্রাইভার বুঝবেন যে সামনে পথচারী পারাপারের রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য পথচারী পারাপার আছে। অর্থাৎ ড্রাইভারকে কিছু সাবধানে গাড়ি চালাতে হবে। এই পথচারী পারাপার দিয়ে হঠাৎ করেই কোনো পথচারী পারাপার হয়ে যেতে পারে, তাই এখানে তার সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাতে হবে। এখানে সামনে টুল বক্স, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছি, একটা হলো সামনে টুল বক্সের চিহ্ন। এই চিহ্ন থাকলে আমরা বলবো সামনে টুল বক্স আছে। এরপর এখানে যে এই এখানে দুই মাথা কিন্তু প্রশস্ত, আবার এখানে দুই মাথা প্রশস্ত, আর এখানে কিন্তু সরু, এটা কিন্তু সামনে সরু ব্রিজ, এটা বোঝায়। আর এখানে এটা দিয়ে কিন্তু বোঝানো হয়েছিল যে সামনে সরু রাস্তা, এটা হলো প্রশস্ত রাস্তা, সামনে সরু রাস্তা, এটা বোঝানো হয়েছে। কিন্তু ব্রিজের কিন্তু দুই মাথাতেই কিন্তু মানে ব্রিজের পরে এবং পিছনে এবং সামনে দুই দিকেই কিন্তু এরকম থাকে। তাহলে এটা হলো একটা ব্রিজ, হ্যাঁ, সামনে সরু ব্রিজ আছে। এরপরে এখানে যদি কোনো আমরা বিমানের ছবি দেখতে পাই, তাহলে বুঝবো যে সামনে এয়ারপোর্ট আছে। এয়ারপোর্ট যদি থাকে, হ্যাঁ, তাহলে সেখানে কিন্তু লোকজনের সমাগম একটু বেশি থাকতে পারে। তাহলে সামনে এয়ারপোর্ট আছে চিহ্ন দেখলে আমরা বুঝে যাব। এরপরে এখানে সামনে গতিরোধ, গতিরোধ হলো আমরা যখন রাস্তায় গাড়ি চালাই, তখন কিন্তু বিভিন্ন জায়গায় বিট দেওয়া থাকে। আর বিটগুলো যদি আমরা খেয়াল না করি, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, গাড়ি উল্টে যেতে পারে। তাই যদি এই চিহ্নটা থাকে, তাহলে একটা সতর্কতা আমরা বুঝে গেলাম যে সামনে বিট আছে বা সামনে গতিরোধ আছে। হ্যাঁ, তখন গাড়ির গতিটা একটু কমিয়ে দিতে হবে এবং সাবধানে বিটগুলো পার হতে হবে। এখানে সামনে ফেরি পারাপার, পানির উপরে এখানে দেখা যাচ্ছে যে এখানে মানে নদীর ঢেউয়ের মতো আছে, এর উপরে গাড়ি আছে এখানে। তার মানে এটা বোঝাচ্ছে যে ফেরির উপরে এখানে কার আছে বা গাড়ি আছে। তাহলে এটা হলো সামনে ফেরি পারাপার, সামনে ফেরি পারাপার, এই চিহ্ন থাকলে আমরা বুঝে যাব। এরপর এখানে দেখা যাচ্ছে যে অসমতল চিহ্ন দেখা যাচ্ছে, সামনে অসমতল রাস্তা বোঝাবে এটা। সামনে অসমতল রাস্তা, অর্থাৎ উঁচু নিচু এরকম রাস্তা থাকতে পারে, তাহলে সাবধানে গাড়ি চলাচল করতে হবে। এই চিহ্ন থাকলে আমরা বুঝবো সামনে অসমতল রাস্তা। আর এখানে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি, হ্যাঁ, রাস্তার কাজে ব্যস্ত, রাস্তা নির্মাণ কাজে ব্যস্ত। অর্থাৎ এটা দিয়ে বোঝাবে যে সামনে রাস্তার কাজ চলছে। একজন ড্রাইভার গাড়ি চালানোর সময় যখন এই প্রতীকটা রাস্তার পাশে কোথাও দেখবেন, তখন তিনি বুঝবেন যে সামনে রাস্তার কাজ চলছে।
তখন কিন্তু তাকে সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাতে হবে। তারপর যখন এই যে এখানে আমরা একটা রেলের ইঞ্জিনের ছবি দেখতে পাচ্ছি, যদি এরকম থাকে রেলের ইঞ্জিনের ছবি যদি থাকে একটা ত্রিভুজের চিহ্নের ভিতরে, তাহলে এখানে কিন্তু সামনে অরক্ষিত রেল ক্রসিং আছে। সামনে অরক্ষিত রেল ক্রসিং থাকলে সেখানে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ কখন যে রেলটা চলে আসবে বা হঠাৎ করে এখানে যেহেতু রেল আসলে যেহেতু এখানে কোনো রক্ষিত ব্যবস্থা নাই, তাহলে হঠাৎ করে ট্রেন ঢুকে যেতে পারে। তাই এখানে এই চিহ্ন থাকলে ট্রেন আসতেছে কিনা সেটা খেয়াল করে কিন্তু গাড়ি চালনা করতে হবে। এখন এখানে যে রেল লাইনের মতো ত্রিভুজের ভিতরে রেল লাইনের মতো এখানে চিহ্ন দেখতে পাচ্ছি। এই রেল লাইনের মতো এখানে দুইটা সমান্তরাল এখানে রেখা দেখা যাচ্ছে। আর রেল লাইনের যে এখানে যে রেল লাইন দুইটা যে কাঠের উপরে বসানো থাকে, অর্থাৎ এখানে এই চিহ্ন দিয়ে বোঝায় সামনে রক্ষিত রেল ক্রসিং। রক্ষিত রেল ক্রসিংয়ে এখানেই থাকে, যখন ট্রেন আসে তখন কিন্তু সেখানে লুক থাকে। গাড়ি ট্রেন যখন আসে তখন কিন্তু রেল লাইনের দুই পাশে কিন্তু এই গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার ব্যবস্থা থাকে। সেখানে রেল বিভাগের লুক থাকে, এই জন্য এটাকে রক্ষিত রেল ক্রসিং এই চিহ্ন দিয়ে বোঝায়। তাহলে এই চিহ্ন যদি থাকে তাহলে আমরা বুঝবো যে সামনে রক্ষিত রেল ক্রসিং আছে। আর এখানে যে আমরা চিহ্নটা দেখতে পাচ্ছি এটা এখানে এক্সের মতো, এটা সামনে রেল জংশন। রেল জংশন হলো যেখানে রেল আসতেছে যাচ্ছে, অর্থাৎ রেল এখানে বা ট্রেন সেখানে যাত্রী উঠায় এবং নামায়, এবং ট্রেন সেখানে অনেক সময় ছাড়তে দেরি হলে থাকে সেখানে ট্রেন। রেল জংশন এই চিহ্নটা দেখলে আমরা বুঝবো যে সামনে রেল জংশন আছে। এখানে যে চিহ্নটা দেখা যাচ্ছে এটা হলো বিপজ্জনক চিহ্ন। এই চিহ্ন এরকম চিহ্ন দেখলে আমরা বুঝবো এটা বিপজ্জনক, সামনে বিপজ্জনক কিছু আছে। আর যখন এই ধরনের চিহ্নগুলো থাকে, যখন ব্রিজের উপরে দেখা যায় এই ধরনের চিহ্নগুলো ব্রিজের দুই পাশে থাকে, তখন এই ধরনের চিহ্ন থাকলে সেখানে বুঝতে হবে যে এই ব্রিজটা হয়তো একটু বিপজ্জনক আছে। তাই যেখানে এই চিহ্নগুলো দেওয়া আছে যে পাশে, ওই পাশে গাড়িটা একটু না চাপিয়ে একটু ভিতর দিকে রাখাটাই ভালো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা টি-এর মতো চিহ্ন আছে, সামনে রাস্তা শেষ। এখন গাড়িটাই সোজা যাচ্ছে সামনে এখানে, তাহলে যদি রাস্তার পাশে এই ধরনের চিহ্ন থাকে তাহলে বোঝা যাবে যে রাস্তার সামনে গিয়ে কিন্তু বরাবর রাস্তা কিন্তু নাই, রাস্তা বামে চলে গেছে, ডানে চলে গেছে, কিন্তু এই রাস্তাটা বরাবরের রাস্তাটা কিন্তু নাই, রাস্তাটা এখানে শেষ হয়ে গেছে। তাহলে সামনে রাস্তা শেষ এই চিহ্নটা দিয়ে বোঝা যাবে। এরপরে এখানে জেব্রা ক্রসিং আছে, জেব্রা ক্রসিং দিয়ে পথচারী পারাপার হতে পারে। এরপরে এখানে পি দেওয়া আছে, এখানে নীল যে আয়তক্ষেত্রের মতো এর ভিতরে পি লেখা আছে, তাহলে এটা পার্কিং বোঝায়, এখানে পার্কিং করা যাবে, এটা তথ্যমূলক। এরপরে এখানে এটা বোঝা যাচ্ছে যে আমরা যখন ফিলিং স্টেশনে দেখি যে এরকম একটা যখন তেল নেই এখানে মিটার বসানো থাকে, এরপরে এখানে তেল যাওয়ার একটা লাইন থাকে, তাহলে এটা হলো সামনে ফিলিং স্টেশন বোঝায়। ফিলিং স্টেশনে থেকে প্রয়োজনীয় তেল সংগ্রহ করা যায়, বা মোটর সাইকেলের যে এখানে অকটেন অথবা পেট্রোল লাগে সেগুলো সংগ্রহ করতে পারবে, যে ডিজেল চালিত গাড়ি ডিজেল সংগ্রহ করতে পারবে। সামনে ফিলিং স্টেশন আছে। এখানে যে ছবি দেখতে পাচ্ছি এখানে একটা বেড আছে, একটা রুগী দেখতে পাচ্ছি, আর এখানে একটা চাঁদের মতো চিহ্ন আছে, এটা দিয়ে বোঝায় সামনে হাসপাতাল আছে। যদি এই চিহ্ন আমরা দেখি ট্রাফিক চিহ্ন, তাহলে বুঝবো যে সামনে হাসপাতাল।
এখানে একটা চামিচ আছে, একটা চাকু আছে। যদি চামিচ চাকু থাকে এই ট্রাফিক সাইনের মধ্যে যদি থাকে, তাহলে আমরা বুঝবো সামনে রেস্তোরাঁতে সামনে খাওয়া দাওয়া করা যাবে। তাহলে সামনে রেস্তোরাঁ আছে, এটা আমরা এখানে বুঝবো। আর এখানে দেখা যায় যে দুইটা ব্যক্তির ছবি এখানে দেখা যাচ্ছে। এখানে দুইটাই পূর্ণবয়স্ক ব্যক্তি। তাহলে এখানে এটা হলো গণশৌচাগার বা পাবলিক টয়লেট, এটা দিয়ে পাবলিক টয়লেট বোঝায়। এরপর এখানে ফায়ার সার্ভিসের গাড়িটা কিন্তু লাল থাকে। এখানে কিন্তু আগুনের একটু চিহ্ন দেওয়া আছে, যে হলুদ আগুন জ্বলতেছে এমন একটা চিহ্ন কিন্তু এখানে দেওয়া আছে। আর ফায়ার সার্ভিসের গাড়ি লাল থাকে। গাড়ি কিন্তু পোস্ট অফিসের গাড়িও কিন্তু লাল থাকে। তবে এখানে যেহেতু সামনে একটা আগুনের চিহ্ন দেওয়া আছে, তাহলে এখানে ফায়ার সার্ভিসের গাড়িটাও লাল, আর এখানে একটু আগুনের চিহ্ন দেওয়া আছে, তাহলে এটা ফায়ার সার্ভিস। সামনে ফায়ার সার্ভিস, এটা বোঝা যাবে ফায়ার সার্ভিস আছে। আচ্ছা, তারপরে এখানে মসজিদের ছবি দেখতে পাচ্ছি। তাহলে এটা হলো সামনে মসজিদ। সামনে মসজিদের চিহ্নটা দেখলে যখন আমরা গাড়ি চালাই রাস্তায়, এখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে, গাড়ি থামিয়ে নামাজ পড়া যাবে, অর্থাৎ সামনে মসজিদ আছে, এটা আমরা বুঝে যাব। এখানে একটা বাসের ছবি আছে। যদি কোথাও বাসের ছবি এরকম আমরা গাড়ি চালানোর সময় রাস্তার পাশে যদি এই ট্রাফিক চিহ্নটা থাকে, তাহলে বোঝা যাবে যে সামনে বাস স্টপেজ আছে। এখানে পুলিশ লেখা যদি এরকম কোথাও আমরা দেখতে পাই রাস্তার পাশে, তাহলে বুঝবো যে সামনে পুলিশ স্টেশন। এখানে আমরা যে এখানে সাইনগুলো দেখলাম, আমরা কিন্তু বৃত্ত দেখেছিলাম। এখানে বৃত্তের ভিতরে কিন্তু আমরা অনেক ট্রাফিক সাইন দেখেছি। এরপরে আমরা এখানে এই যে ত্রিভুজের মধ্যে আমরা দেখেছি। এরপরে ত্রিভুজের পরে আমরা এখানে আয়তক্ষেত্রের ভিতরে কিন্তু আমরা ট্রাফিক সাইন দেখেছি। যদি এই যে বৃত্তক্ষেত্র থাকে, তাহলে এটা বাধ্যতামূলক বোঝাবে। আর যদি এখানে ত্রিভুজের মতো যে চিহ্নগুলো দেখছি, এগুলো সতর্কতামূলক। আর আয়তক্ষেত্রের মধ্যে যে ট্রাফিক সাইনগুলো দেখেছি, সেগুলো হলো সতর্কতামূলক। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি লাল, সবুজ, হলুদ, এটা হলো ট্রাফিক বাতি বোঝায়। এখন ট্রাফিক বাতি যদি লাল বাতি জ্বলতে থাকে, তাহলে এখানে থেমে যেতে হবে, গাড়ি থামাতে হবে, অর্থাৎ থামুন। আর এখানে যদি এখানে ট্রাফিক বাতির মধ্যে যদি সবুজ বাতি জ্বলে, তাহলে চলুন, অর্থাৎ এখন গাড়ি থামা গাড়িটা ছেড়ে দেওয়া যাবে। এরপর এখানে যদি হলুদ বাতি জ্বলে, তাহলে থামার প্রস্তুতি নিতে হবে। এখন হলুদ বাতি জ্বলতেছে এখানে, একটু সামনে গেলেই কিন্তু আবার লাল বাতি জ্বলে যাবে। অর্থাৎ আপনি যখন হলুদ বাতি জ্বলতে দেখলেন, তারপরে সামনে একটু আগাইলেই কিন্তু আরেকটা বাতি দেখবেন যে লাল বাতি জ্বলে যাবে হঠাৎ করেই। তাহলে যখন আমরা গাড়ি ড্রাইভ করব, তখন যদি দেখি যে একটা খুঁটিতে হলুদ বাতি জ্বলতেছে, তাহলে বোঝা যাচ্ছে যে ইমিডিয়েটলি, অর্থাৎ তৎক্ষণাৎ গাড়ি থামার প্রস্তুতি নিয়ে ফেলতে হবে। আর সামনের খুঁটিতেই কিন্তু লাল বাতি জ্বলে যাবে মুহূর্তের মধ্যেই, অর্থাৎ গাড়ি এখানে থামাইয়া দিতে হবে। লাল বাতি জ্বললে কিন্তু গাড়ি ছেড়ে যাওয়া যাবে না, সেখানে কিন্তু অবশ্যই থামিয়ে ফেলতে হবে। অতএব হলুদ বাতির পরে অবশ্যই লাল বাতি জ্বলবে। আর লাল বাতি যখন জ্বলতে থাকবে, এরপরে যখন সবুজ বাতি জ্বলবে, তখন গাড়ি ছেড়ে চলে যাওয়া যাবে। এখন আমরা যখন পিচ ঢালা রাস্তায় গাড়ি চালাই, তখন দুই ধরনের এখানে রেখা দেখা যায়। এখানে দুই পাশে কিন্তু সাদা যে বর্ডার আছে, এটা কিন্তু এখানে কোনো খণ্ডিত চিহ্ন নাই। এখানে কিন্তু অর্থাৎ এর বাইরে গাড়ি নেওয়া যাবে না। আবার মাঝখানে কিন্তু এখানে খণ্ডিত অংশ আছে, অর্থাৎ এখানে সাদা দাগ আছে, মাঝখানে সাদা দাগ নাই, এখানে আবার সাদা দাগ আছে। তাহলে এরকম যদি থাকে, অর্থাৎ এরকম যদি রাস্তার মাঝখানে খণ্ডিত রেখা থাকে, তাহলে বোঝা যায় যে এখানে ওভারটেকিং করা যাবে। অর্থাৎ এখানে বাম পাশের গাড়িটা যাচ্ছে, আর সামনে একটা গাড়ি আছে, তাহলে পিছনের গাড়িটা ইচ্ছা করলেই, যদি কোনো সমস্যা না থাকে, তাহলে তাকে ডান পাশ দিয়ে ওভারটেকিং করে চলে যেতে পারবে, যেহেতু এখানে খণ্ডিত মার্ক আছে। এরপরে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাঝখানে কিন্তু খণ্ডিত কোনো
কি নেই, খণ্ডিত রেখা নেই, এখানে কিন্তু ক্লোজ যদি থাকে তাহলে কোনো ক্রমেই এই বাম পাশের গাড়ি ডান পাশের এই রেখাটাকে ওভারটেক করে একটা গাড়িকে ওভারটেকিং কিন্তু করতে পারবে না। অতএব এখানে যদি খণ্ডিত দাগ না থাকে তাহলে এই বাম পাশের গাড়ি সামনের গাড়িকে ওভারটেক করে এই দাগকে অতিক্রম ওই ডান পাশে দিয়ে গাড়ি ওভারটেকিং করতে পারবে না। অর্থাৎ এখানে ওভারটেকিং নিষেধ বোঝায়। এই পাশের অংশ থেকে গাড়ি ওভারটেক করে এই পাশ দিয়ে ওভারটেক করে আবার এখানে চলে আসাটা ওভারটেকিং করা যাবে না। অর্থাৎ এখানে অখণ্ডিত রুট মার্কিং যদি থাকে তাহলে এখানে ওভারটেকিং করা যাবে না, আর যদি খণ্ডিত রুট মার্কিং থাকে তাহলে এখানে গাড়ি ওভারটেকিং করতে পারবে। তাহলে আমরা যারা গাড়ি কিনেছি বা আমাদের গাড়ি আছে বা আমরা অন্যের গাড়িও অনেক সময় চালাই, গাড়ি চালাইলে আমাদেরকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স করতে হয়। আর ড্রাইভিং লাইসেন্স করতে গেলে এখানে 3টা স্টেজ আছে। সেটা হলো একটা লিখিত পরীক্ষা দিতে হয়, একটা মৌখিক পরীক্ষা দিতে হয়, আর একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা অর্থাৎ গাড়ি চালিয়ে দেখাইতে হয়। তাহলে এখানে 3টা ধাপের মধ্যে এখানে যে চিহ্নগুলো আমরা দেখলাম এই চিহ্নগুলো কিন্তু মৌখিক পরীক্ষায় এই চিহ্নগুলো নাম জিজ্ঞাসা করা হয়। সেই চিহ্নগুলো কিন্তু সেখানে একটা বড় ব্যানারে এই চিহ্নগুলো থাকে, কিন্তু এই চিহ্নের যে নামগুলো এখানে লেখা আছে এই নামগুলো কিন্তু সেখানে লেখা থাকে না। তাহলে ভাইভা বোর্ডে যে এখানে যে ব্যানারটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভাইভা বোর্ডে সামনে টানায় রাখবে, কিন্তু সেখানে এই নামগুলা কিন্তু লেখা থাকবে না, সেখানে সংখ্যা লেখা থাকবে 1 থেকে 80 পর্যন্ত বা 90 পর্যন্ত, এইভাবে যতগুলো চিহ্ন আছে 1 2 3 4 এভাবে সিরিয়ালি সংখ্যা লেখা থাকবে। এখানে যদি লেখা থাকে কথার কথা এই জায়গায় 60 লেখা আছে অর্থাৎ 60 লেখা আছে। এখন যদি জিজ্ঞাসা করা হয় যে 60 নাম্বার চিহ্ন দিয়ে কি বোঝায়, তাহলে এখানে সামনে মসজিদ এটা বোঝায়, এটা বলতে হবে, কিন্তু এখানে কিন্তু সামনে মসজিদ লেখা থাকবে না, 60 লেখা আছে। এখানে 61 লেখা আছে, বাস স্টপেজ লেখা নাই, কিন্তু এখানে 61 লেখা আছে। যদি বলা হয় যে 61 এই ট্রাফিক চিহ্ন দিয়ে কী বোঝায়, তাহলে এখানে বলতে হবে এটা হলো বাস স্টপেজ, অর্থাৎ যেখানে বাস এখানে থামে। তাহলে এখানে যে আমরা ট্রাফিক চিহ্নগুলো দেখলাম এটা আমরা যারা ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আমরা আবেদন করি, তো আমাদের একটা নির্দিষ্ট ডেটে কিন্তু পরীক্ষা দিতে হয়। তখন মৌখিক পরীক্ষায় এই ট্রাফিক চিহ্নগুলো সম্পর্কে জানতে চাওয়া হয়। আর এইটা কিন্তু যে নাম লেখা যে ব্যানারটা আছে এটা কিন্তু বাহিরে আবার টানানো থাকে, যে ভাইভা বোর্ডের বাহিরে টানানো থাকে, সেখান থেকে কিন্তু এগুলো দেখে নেওয়া যায়। কিন্তু তখন তো যারা এই ব্যানারটা আগে কখনো দেখে নাই তখন তাদের জন্য এই এতগুলো নাম, এখানে 60-70টা চিহ্ন, এগুলোর নাম মনে রাখা সেখানে কিন্তু কঠিন হয়ে যায়। তাই এগুলো আগেই যদি প্র্যাকটিস করে নেওয়া যায়, নামগুলো শিখে নেওয়া যায়, তাহলে ওই ভাইভা পরীক্ষাটা দিতে সেখানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করা যায় এবং পরীক্ষাটা সুন্দর হয়। তাই এখানের এই চিহ্নগুলো এই ভিডিও থেকে যদি আপনারা দেখে নেন তাহলে আপনারা যখন ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিবেন তখন আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তাই এই ভিডিও থেকে এই ট্রাফিক চিহ্নগুলি আপনারা এখান থেকে দেখে আয়ত্ত করে নেবেন।